তোমাদের কাছে সিবিআই আছে, ইডি আছে, আমাদের কাছে কি আছে জানো? আমাদের কাছে সবাই একসঙ্গে বলুন, দিদি আছে। আমাদের কাছে দিদি আছে। আমাদের কাছেও দিদি আছে, আমাদের কাছেও পার্থ আঙ্কেল ছিল, আমাদের কাছেও অনুব্রত কাকা ছিল, আর আমাদের সব থেকে প্রিয় চাচা শেখ শাহজাহান চাচাও কিন্তু আমাদেরই ছিল। কিন্তু তাদের এখন ঠিকানা হয়েছে সেই তিহার নামক বৃদ্ধাশ্রম। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। দেখো বোঝো অবস্থা। কি বাঙালি, সব ঠিকঠাক আছে তো নাকি? সব ঠিকঠাক থাকলে আসুন বাংলার এই দুই অগ্নিকন্যা আর বাংলার এক এই যুবরাজ ভাইপোকে নিয়ে আজকের ভিডিওতে কথা বলা যাক। আসুন প্রথমে কথা বলি বাংলার ছোট অগ্নিকন্যা রাজন্যা হালদারকে নিয়ে, শুনি সে কি বলছে। 1981 সাল ইংরেজি তুলে দিতে চেয়েছিল সিপিএম। আপনার বাড়ির মেয়েটা আজকে ইংরেজি জানছে তো মা, শিখছে তো ইংরেজি। সিপিএম বলেছিল তুলে দেবে। সিপিএম আমাকে, আপনাকে, আপনার বাড়ির মেয়েটাকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে চাইনি। শুনলেন বন্ধুরা ছোট অগ্নিকন্যার কথা। ছোট অগ্নিকন্যা বলছে সিপিএম চায়নি ইংরেজি শিখুক আমাদের পশ্চিম বাংলার লোক, পশ্চিম বাংলার যুব সমাজ ইংরেজি শিখুক। সিপিএম নাকি ইংরেজি তুলে দিতে চেয়েছিল। সিপিএম কখনো চায়নি আমি, আপনি, আমাদের বাংলার মেয়েরা ইংরেজি শিখুক। কিন্তু আজকে যোগ্যদেরকে পথে বসিয়ে রেখে অযোগ্যদেরকে দিয়ে বাংলার ছেলে মেয়েদেরকে যে কী ধরনের ইংরেজি শেখানো হয়েছে তা আজকে বাংলার সাধারণ মানুষ খুব হারে হারেই বুঝতে পারছে। রাস্তায় বসে আছেন চাকরি প্রার্থীরা, আর সেখানে এক শিক্ষকের কাণ্ড কি করছেন তিনি দেখবেন। থাকছে সেই ছবি। প্রধান শিক্ষক তিনি আসেন না স্কুলে, তিনি যান না, কিন্তু জলসার মঞ্চে তাকে দেখা যায়। কারা এরা? আমি তো বুঝতেও পারছি না। হু আর দিস পিপল? বাংলা মাল খেয়ে পাড়ার মস্তানদের মতন স্কুলের প্রধান শিক্ষক যখন টেজে উঠে নাচানাচি করছে, এইসব দেখার পরও যদি আপনি পশ্চিম বাংলার উন্নয়ন দেখতে না পান, উন্নয়ন খুঁজে না পান, তাহলে বলবো আপনি এই যুগে নয়, আপনি সত্য যুগে বসবাস করছেন। দেখো বোঝো অবস্থা। এই তো শুভেন্দু অধিকারী তো খালি কথায় কথায় বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মানীয় মুখ্যমন্ত্রী বলতে পারছেন না, তাও তো আমি ওনাকে সম্মানীয় বিরোধী দলনেতা বললাম। বলছেন কি খালা ফুফু, খালা ফুফু, এগুলো কোনো শব্দ হলো একজন মহিলা একজন মুখ্যমন্ত্রীকে সম্বোধন করার মতো? শুভেন্দু অধিকারী বাংলার মাননীয়াকে কিভাবে কি বলেন এবং কি জন্য তিনি এই সব বলেন সেটা ঠিক করার দায়িত্ব না হয় বাংলার সাধারণ মানুষের ওপরেই ছেড়ে দিলাম। তবে আপনারা কি এটা বলতে পারেন যে যখন ভারতের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে একটু নিচু হয়ে প্রণাম করে, ঠিক এই ছবিটাকে নিয়ে যখন বাংলার যুবরাজ রাজনীতি করে, তখন এই ছবিটাকে নিয়ে যখন চর্চা করে এবং তার চর্চার স্টাইলটা হয় কিছু অন্য রকমের, এই ধরনের, সেটাকে আপনারা কি বলবেন? তুমি চারটিকি ধরে রাজনীতি করো, সে মাথা নিচু করে মমতা ব্যানার্জিকে প্রণাম করে, আর তুমি মমতা ব্যানার্জির সব জিজ্ঞেস করছো। এবারে ভাইপোর প্রেসার বেড়ে গেল, এখনই মাপলে দেখবেন 180-র উপরে প্রেসার রান করছে। দেখুন, কোনো প্রধানমন্ত্রী যদি কোনো মহিলা মুখ্যমন্ত্রীকে একটু নিচু হয়ে প্রণাম করে সম্মান দেয়, তাহলে কি সেই দেশের প্রধানমন্ত্রীর মান মর্যাদা কমে গেল? সেই দেশের প্রধানমন্ত্রীর কি লেভেল কমে গেল? না, বাংলার সাধারণ মানুষকে আবার কোথাও এটা বোঝানোর চেষ্টা হলো না তো যে প্রধানমন্ত্রীর থেকে মুখ্যমন্ত্রীর লেভেলটাই বেশি? তুমি চারটিকি ধরে রাজনীতি করো, সে মাথা নিচু করে মমতা ব্যানার্জিকে প্রণাম করে। ज्यादा से ज्यादा ये मेरा क्या कर लेंगे भाई? नहीं बताइए क्या कर लेंगे? দিদিকে এক্স বলার জায়গা নেই, ওটা দিদির স্বেচ্ছা মৃত্যু, বিশ্বের স্বেচ্ছা মৃত্যুর মতো।
দেবাংশু, দেবাংশু দেবের অংশ তিনি, সত্যিকারের রামের অংশ তিনি, সত্যিকারের মহাদেবের অংশ তিনি, আল্লাহর অংশ তিনি, জিজাসের অংশ তিনি। বেছে নিলে দেবের অংশকে বেছে নেব। হায় হায়, কি দিনকাল পড়লো বলুন তো। আজকাল টিএমসি নেতাদেরকে ভগবান রামের সাথে তুলনা করা হচ্ছে, আল্লাহর সাথে তুলনা করা হচ্ছে, জিজাসের সাথে তুলনা করা হচ্ছে। আর এইসব বাংলার মানুষ কিভাবে নিচ্ছে সবার প্রথমে? কারণ হিন্দুরা তো সেকুলার, হিন্দুরা তো এইসব সহ্য করে নেবে, কারণ বেশিরভাগ হিন্দুরাই সেকুলার এবং তারা এইসব সহ্য করে নেবে। কিন্তু মুসলিমরা কিভাবে সহ্য করছে এবং খ্রিস্টানরাই বা কীভাবে সহ্য করছে? তার থেকেও বড় কথা, আজকাল কি টিএমসি নেতারা তারা তাদের নিজের পরিচয় নিয়ে ভোট করাতে পাচ্ছেন না, যে ভগবানের নাম নিতে হচ্ছে। এই দেবাংশু যাকে ভাটাংশু বলা হয়, এই ভাটাংশুকে মহাদেবের সঙ্গে তুলনা করা, দেব রাম সমস্ত এদের, রামটা নিচ্ছেন কেন নাম? আপনার তো সুপ্রিমো তো আপনাকে ওই দল থেকে বের করে দেবে। দেখো বোঝো অবস্থা। রামের নাম আপনি আবার দাঁড়িয়ে নিলেন, কালকে দেখলাম। আপনাকে তো বলবে ক্রিমিনালটা কে রে, ওই ক্রিমিনালটা কে? আপনাকে দল থেকে কিন্তু ভবিষ্যতে টিকিট পাওয়ার আগেই, বিধানসভায় টিকিট পাওয়ার আগে আবার দল থেকে আপনাকে বহিষ্কার হয়ে যাবে, আবার আপনার তখন চটি চেটে সেই জায়গায় আসতে হবে। আসুন বন্ধুরা, এবার কথা বলি বাংলার দ্বিতীয় যুবরাজ এই দেবাংশুকে নিয়ে, যাকে অবশ্য আবার অনেকে ভালোবেসে ভাটাংশুও বলে। কিন্তু এরা ভগবানকে সিংহাসন থেকে টেনে রাজনীতির নোংরামিতে নামালো, এই প্রথম রাজনৈতিক দল বিজেপি। ওই জন্য রামচন্দ্র রেগে গেল, আর রামচন্দ্র এমন রেগে গেল যে 2021-এর বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর কানটা মুলে দিয়ে দিদিকে আবার মুখ্যমন্ত্রী বানিয়ে দিল। শুনলেন বন্ধুরা একবার এদের ভাষাটা কি, যে রামচন্দ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নাকি কান মুলে দিলেন। এদের ভাষার ধরনটা দেখুন একবার। এই কারণেই হয়তো আজকে ভারতে 17টা রাজ্যে বিজেপির সরকার রয়েছে, আর শুধুমাত্র আমাদের পশ্চিম বাংলা নামক একটা রাজ্যেই তৃণমূলের সরকার রয়েছে। আর সেই সরকারের আমলে পার্থ অনুব্রত, শেখ শাহজাহানদের মতো লোকেদের কাজও আমরা দেখে নিয়েছি। না চোর বললো তো চোর হোক, জাত ভালো। মিথ্যেবাদী ছোট লোক একখানা, মিথ্যে কথা বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে টিকিট দেওয়ার সময় একটা কথা বলেছেন, দেবাংশু, আমি জীবনে প্রথম টিকিট পেয়েছিলাম 29 বছর বয়সে, সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়েছিলাম। আমি যদি 29 বছর বয়সে সোমনাথ চ্যাটার্জিকে হারাতে পারি, তাহলে তুইও 28 বছর বয়সে ওই শয়তান বিচারপতিটাকে হারাতে পারবি। আচ্ছা ঠিক আছে। দিদি আমাকে এটা বলে এই তমলুকের মাটিতে পাঠিয়েছেন, আর আমিও দিদিকে কথা দিয়ে এসেছি, দিদি ভরসা রাখো আমার ওপর, তমলুক আসন তোমার হাতে আমি তুলে দেবই। দেবাংশু একদম ঠিক কথা বলেছেন। দেবাংশু তমলুক থেকে জিতবেন যদি কোনো নাতি দাদুর হয়ে ভোট দিতে যান এবং দাদুর পরিচয় না জানেন সেই নাতি। দাদুর হয়ে ভোট দিতে এসেছেন নাতি, কিন্তু দাদুর নাম কি প্রশ্ন করতে নামই বলতে পারলো না নাতি। এই হচ্ছে সেই ছবি দেখতে পাচ্ছেন, দাদুর নাম কি যখন জিজ্ঞাসা করা হলো, দাদুর নামই নাতি বলতে পারছেন না। তার যুক্তি আজব সে যুক্তি, বলছেন বাইরে থাকি তো তাই ভুলে গিয়েছি। বেশি না, এই রকমের কয়েকশো নাতি যদি দেবাংশুর হয়ে ভোট দিতে যায়, তাহলে দেবাংশু অবশ্যই জিতে যাবে। দেবাংশুর জিত কেউ হারাতে পারবে না, আর না হলে দেবাংশুকে ওই হাওয়াই চটিটাই চাটতে হবে। তো গর্ব করে চটি চাটে, আমার কোনো অসুবিধা নেই, বাংলার চটির অসাধারণ স্বাদ। আপনার জন্য পাত্রী খুঁজে রেখেছি, আপনার জন্য পাত্রী খুঁজে রেখেছি। এই মহিলার মুখে এই কথা শোনার পর অনেক টিএমসি সমর্থকদের মনেই কিন্তু একটা প্রশ্ন জাগতে পারে, যে দেবাংশু যদি এখন বিয়ে করে নেয়, তাহলে তমলুকের মানুষের জন্য কাজ করবে কে, আর 5 বছর ছোটাছুটি করবে বা কে? 28 বছর বয়সে দিদি এখনই পাত্রীর কথা আমাকে এসে বলে গেলেন। এখন 28 বছর সবে বয়স, এখনই পাত্রীর কথা জেনে আমি কি করবো বলুন তো? আরো 4-5টা বছর কাটুক, এত তাড়াতাড়ি খুঁটিতে বাধা পড়ে লাভ আছে? একটু ঘুরতে চাই, একটু দৌড়তে চাই, আর সঙ্গে যদি একজন চলে আসে তাহলে মানুষের মাঝে অত সময় দিতে পারবো না। এখনই আপাতত 5টা বছর তো কাজ করতে হবে, দৌড়তে হবে, তমলুকের মানুষের জন্য অনেক কিছু করার আছে। मजा आया, और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। মায়া লাগাইছে পীর
শিখাইছে দেবানা বানাইছে কি জাদু করি আরে ভাঙর মায়া লাগাইছে। কিছু কিছু লড়াই হয়, যেই লড়াই এখান দিয়ে হয়, আমরা আর ওই লড়াই করি না, আমরা এখন এখানকার লড়াই করব। বেশিরভাগ লড়াই যেগুলো যুদ্ধে জেতা যায় সেই লড়াইগুলো এখান থেকে করতে হয়। ভাঙর মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে। খুব সুন্দর গান। আজকাল আপনি সায়নী ঘোষকে যেখানেই দেখুন না কেন প্রত্যেকটা মঞ্চে দাঁড়িয়েই তিনি একটা না একটা গান অবশ্যই গেয়ে দিবেন। কারণ কি, তিনি তো বললেনই তারা আজকাল এটা দিয়ে নয়, তারা শক্তি দিয়ে নয়, তারা আজকাল বুদ্ধি দিয়ে লড়াই করছে গানের মাধ্যমে। শক্তি দিয়ে লড়াই করবেনই বা কি করে? যে সমস্ত শক্তিধর দুরন্দাসরা তো আজকে তিহারে বসে ঘুমাচ্ছে। मुझे जाने दो, मुझे जाने दो अरुण, हम तुम्हें छोड़ देंगे। তোমরা এত বড় বড় কি কথা বলছো? তোমরা বাংলা বিদ্বেষী, তোমরা বাঙালি বিদ্বেষী, তোমরা মুসলমান বিদ্বেষী, তোমরা বলো মুসলমান মুক্ত ভারত। আর এখন যখন ভোট এসেছে তখন হাত জোর জোর করে করে যাচ্ছেন আর বলছেন নরেন্দ্র মোদীকে ভোটটা দেবেন। লজ্জা লাগে না? ইনি বলছেন যে বিজেপি বাংলা বিদ্বেষী, মুসলমান বিদ্বেষী। এইসব ইনি কি কোথাও দেখাতে পারবেন কিনা আমি জানি না। যদি দেখাতে পারেন তাহলে আমি অবশ্যই দেখব। কিন্তু আমরা কিন্তু একটা জিনিস আপনাদের অবশ্যই দেখাতে পারবো, যে আমাদের এই বাংলায় তৃণমূলের মুসলিম নেতা তিনি ওপেন মঞ্চে দাঁড়িয়ে হিন্দুদেরকে শাসাচ্ছেন, হিন্দুদেরকে হুমকি দিচ্ছেন। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। এখানে তোমরা হাতির পাত দেখেছো। কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%, এখানে কামনগরে তোমরা বেঁচে আছো বলে কাজীপাড়ার মসজিদ ভাঙবে আর বাকি এলাকার মুসলমান ভাইরা হাত গুটিয়ে বসে থাকবে, এটা কোনোদিন হবে না। বিজেপিকে আমি হুঁশিয়ার করে দিয়ে বলছি, কোনোদিন হবে না। এই মুসলিম নেতার এই সমস্ত কথাগুলি শোনার পর কেউ কি বলবেন যে ভারতে মুসলিমেরা অসুরক্ষিত, ভারতে মুসলিমদের কোনো অসুবিধা হচ্ছে? যদি বলেন তাহলে আমার মনে হয় না এর থেকে হাস্যকর কথা আর কিছু হয়। কারণ কি, ভারতে যদি মুসলিমেরা সত্যি অসুরক্ষিত হতেন তাহলে তিনি এইভাবে ওপেন মঞ্চে দাঁড়িয়ে বলার সাহস পেতেন না। তারা 30% বলছেন, তাতেই এই অবস্থা। যদি তারা আরও একটু সংখ্যায় বেড়ে যায় তাহলে কি হবে একবার ভেবে দেখুন। পশ্চিমবাংলার ঘুমিয়ে থাকা সেই সমস্ত সেকুলার হিন্দুরা, আপনারা একবার ভেবে দেখুন। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। প্রত্যেকটা হিন্দু জাগুন এবং সচেতন থাকুন। আর আরেকটি অনুরোধ, যেহেতু অনেক দিন পর ভিডিও দিলাম, তাই আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে ভিডিওটিকে একটু শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।